আসসালামু আলাইকুম। যারা আমাকে ফলো করেন তারা সবাই জানেন যে আমি বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করি, কিন্তু এই সিজনে আমার এখনও বৃষ্টিতে ভেজা হয়নি। তাই আজকে দুপুরে হঠাৎ করে যখন দেখলাম একটু ভালো বৃষ্টি হচ্ছে, চলে গেলাম ছাদে। কিন্তু যাওয়ার একটু কিছুক্ষণ পরেই বৃষ্টিটা মানে শেষ হয়ে গেল। বসে মন খারাপ করে দুলছি, আর হঠাৎ করে দেখলাম যে একটা প্লেন টেক অফ হচ্ছে। তো সেই প্লেন দেখছি। আসলে মানে আরেকদিন বৃষ্টি হয়েছিল, ইন্তিসার মানহা সেদিন একা একা ভিজেছিল, আমি সেদিন একটু টায়ার্ড ছিলাম, যার কারণে আমার ভেজা হয়নি। সেদিনের বৃষ্টিটা অসম্ভব মানে মুষলধারে ছিল। আজকের বৃষ্টিটা একদম হালকা, যার কারণে মানে ভালো লাগছিল না। একটু হালকা একটু ভিজেছি, তার মধ্যে বৃষ্টিটা চলে গিয়েছে। আর দেখেন কি সুন্দর প্লেনটা টেক অফ করে উড়ে যাচ্ছে। এরপর বৃষ্টি দেখছি আবার একটু একটু আসছে, মনটা তো আমার আবার আনন্দ নিচে উঠছে যে আবার এক পশলা বৃষ্টি হলে আমি সুন্দর ভিজতে পারবো। কিন্তু কিছুক্ষণ পরে আবার বৃষ্টি থেমে গেল। সব কিছু মানে থামার কারণে আমার খুবই মন খারাপ হলো, তাই মন খারাপ করে শাক উঠাতে শুরু করলাম। আর চিন্তা করছিলাম যখন এসছি কলমি শাক দিয়ে ডাল দিয়ে কালকে ইনশাল্লাহ রান্না করব। আর শাকগুলো বেশ, এর মধ্যে দেখেন বৃষ্টিতে চলে গিয়েছে, একেবারে ঝকঝকে তকতকে রোদ উঠে গিয়েছে। আমার মানে শখ করে আনন্দ করে বৃষ্টিতে ভেজাটা আর হলো না, আর তাই মন খারাপ করে শাকগুলো উঠিয়ে নিচ্ছি। তো বৃষ্টিতে ভিজতে আমার মতো কার কার ভালো লাগে এবং প্রতি সিজনে ভেজা হয় আমার সাথে শেয়ার করতে পারেন। আমি প্রতি সিজনে একবার দুবার বৃষ্টিতে ভিজি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জিনিসটা যে আমার কি পছন্দ, সব মিলিয়ে শাক উঠিয়ে নিচ্ছি। আর এই ছিল আজকে আমার বৃষ্টি দিনের গল্প। আচ্ছা, মানহা ইন্তিসারও কিন্তু আমার মতো বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করে, মানে আমাদের তিনজনের একসাথে ভেজা হয়, তাই আনন্দটাও আমাদের তিনগুণ। আমাদের এই বৃষ্টি দিনের গল্প আপনাদের সাথে আরও হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।